হ্যাঁ, হোয়াটসঅ্যাপ। গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে রবিবার, আর টাইম হচ্ছে 11টা, সকাল 11টা। ঠিক আছে, এক্সট্রিমের ফাইনালি আমাদের 14,000 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। তাই বাইকটা নিয়ে যাচ্ছি সার্ভিসিং এ। আর বেসিক্যালি আমি হচ্ছে শোরুমের থেকে সার্ভিসিং করানো অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছি। কারণ ভাই, শোরুমে গেলে একে তো এক গাদা বিল হয়। ঠিক আছে, ওটা হচ্ছে ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন হচ্ছে ফোন নিয়ে আসিনি, আবার বাড়ি যেতে হবে। না, ফোনটা নিয়ে আসতেই মনে নেই তাড়াহুড়ো করে, ফোনটা চার্জে বসানো। তো চলো, যেতে যেতেই কথা বলছি, সমস্যা নেই। আর সেকেন্ড জিনিস হচ্ছে ভাই, এত টাকা দিয়ে আমি গাড়ি সার্ভিসিং করাচ্ছি, কোনো বিল দেয় না, কম্পিউটারাইজ কোনো বিল দেয় না। যে আমি যখন এক্সট্রিমটা সেল করতে যাব, ঠিক আছে, সেল করার সময় তো আমাকে তো ব্যাক ডেটা তো দেখাতে হবে, যে এই দেখো এতগুলো সার্ভিসিং হয়েছে, সবগুলোই আমার সার্ভিস সেন্টার থেকে হয়েছে। তো ওরা কোনো বিল দেয় না, হাতে লিখে লিখে বিল দেয়। আর যদি কম্পিউটারাইজ বিল চাই, বলে আমাদের কম্পিউটার আপডেট হয়নি, এখনো বিল আসেনি। ঠিক আছে, এরকম মানে জাস্ট বাহানা দেয়। সেই জন্য আর হয়ে ওঠেনি। ওই জন্য তখন থেকে ডিসিশন নিলাম যে সার্ভিসিং করলে বাইরের থেকেই করাবো। আর ওরা ভাই একদম সরকারি সার্ভিসিং করে, ঠিক আছে, একদম ফালতু সার্ভিসিং। এর থেকে আমার বাইরের থেকে অনেক সুন্দর সার্ভিসিং করায়। যা ভাই, ফোনটা নিয়ে আয়, যা, এখানে দাঁড়াচ্ছি, তাড়াতাড়ি যাবি। চার্জ। হুম, বল, কিছু বললি? তো বন্ধুরা, ফোন নিয়ে চলে এসেছি, ঠিক আছে। আর যে সার্ভিসিং এর দোকানে সার্ভিসিং করাতে যাব, মানে ওটা বাইরে কোনো সার্ভিস সেন্টার না, এমনি লোকাল দোকান। ওরাই ভালো সার্ভিসিং করে ভাই, গাড়ি একদম যত্ন করে ধুয়ে সবকিছু খুলে একদম ঠিকঠাক করে দেয়। তো ওই দোকানে আবার অনলাইন চলে না, সামনে এটিএম এর থেকে আবার টাকা তুলতে হবে। সামনে থেকেই তুলে নেবো, ঠাকুর ঠাকুর করে যেন টাকা থাকে এটিএম এ, টাকা না থাকলে খুব মুশকিল হয়ে যাবে। আর ভাই, এই করতে করতে যেন দিন না করে। আর গাড়িতে তেল ভরি না, কারণ গাড়ির মাইলেজ টেস্ট করতে হবে। আর ভাবছি সার্ভিসিং করে আসার সময় একবারে তেলও নিয়ে আসবো ঢপে করে। কালকে আমি পেট্রোল পাম্পে গিয়ে শুনে এসেছি ঢমে তেল দেয় নাকি। তো সামনে এটিএম, চলো টাকা তোলা যাক আগে এটিএম থেকে। আরে ভাই, হাত দেখা। কি এটিএম এর দরজা খোলা কেন রে? ধর। থাক, ইউপিআই অত কঠিন পন্থায় যাবো না। তো ভাই, এটিএম এ টাকা পয়সা কিছুই নেই। निराश होके हम जा रहे हैं। उठ प्रीतम। তো এটিএম এ টাকা পয়সা নেই, চলো আগে যাই। তো 500 টাকা রয়েছে, 500 টাকা ক্যাশ দেবো, আর বাদ বাকি যেটা লাগে সেটা বলবো কাকা অনলাইন ব্যবস্থা করে নাও। আর যদি অনলাইন না নেয়, তাহলে ততক্ষণে আশা করি কেউ না কেউ এসে ঠিক এটিএম এ টাকা ভরেই যাবে। তো এই হচ্ছে দত্তপুরিয়া বাজার, কালীতলা।
আজকে ভাই রোদ উঠেছে একদম, সেই সেরা রোদ উঠেছে বল। এ দেখা যাচ্ছে, চল তো আগে। নাহলে কি বলতো, সার্ভিস সেন্টারে যত দেরিতে যাব, ঠিক আছে, তত মানে লাইনে পড়ে যাব। আর যদি দেখি সার্ভিস সেন্টারে বিশাল ভিড় আছে, এই বারবার সার্ভিস সেন্টার বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, যাই হোক, যদি দেখি ওখানে খুব ভিড় আছে, বাইকটা থবো, ধুয়ে দেন চুলদারি কাটতে আসবো। কারণ ওখানে বসে থেকে সময় নষ্ট করার কোনো প্রশ্নই আসে না। তুলে বাজারে তো সচরাচর এই টাইমে এত ভিড় থাকে না, তো আজকেই দেখছি মারাত্মক ভিড়। লা 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 লা। এখান থেকে চলে যাবো বাদিকে, সোজা গেলে হচ্ছে আমাদের যে মেন হিরো সার্ভিস সেন্টার সেটা পড়ে। কিন্তু ভাই বিল যখন দেবা না কম্পিউটারে, তখন আমার সেখান থেকে সার্ভিসিং করানোর কোনো কোশ্চেনই আসে না। আর এটা হচ্ছে রানাঘাটের দিকেই পড়ছে, সামনেই আমাদের মেন, আমি যেখান থেকে সার্ভিসিং করাই। কিছু লাগবে না, গাড়ির তো কোনো প্রবলেম নেই, শুধু একটু ক্লিন করে দেবে, ফিল্টার গুলো চেঞ্জ করবো, মোবিলটা চেঞ্জ করবো, ব্যাস হয়ে যাবে। আগে দেখে আসি লাইন কতগুলো আছে, যদি দেখি যে না এখনই হাত দিয়ে দেবে, তাহলে ওখানে বসবো। আর যদি দেখি না দেরি হবে, তাহলে আমি ভাই চুল কাটার এখানে আসবো, আমরা ভাইকে দিয়ে গাড়ি পাঠিয়ে দেবো। হ্যাঁ, খোলা আছে দোকান। হাত দেখাতাম, লোকজন কিন্তু কানা কিন্তু। ওরে ভাই, ওগা কতগুলো কতগুলো? আমার কতক্ষণ লাগবে তাহলে সার্ভিস হবে ফুল? বাবা প্রচুর ভিড় তো, কটা গাড়ি, একটা দুটো তিনটে, এটা তো হয়ে গেছে। কার্তিক দা কই আসেনি? হ্যাঁ, কার্তিক দা আসেনি আজকে? দেরি হবে তো, তাহলে তুই যাবো, তুই চুল টুল কেটে আসি। কতক্ষণ তাও? 2 ঘন্টা? 2 ঘন্টা? তুমি এখন নিবা, আমার 5টার সময় গাড়ি দেবা। ঠিক আছে, মোবিল চেঞ্জ হবে। আর কি কি হয়েছে গাড়িতে? কিছুই হয়নি গাড়িতে। তো ভাই চুলদারি কাটা পুরো কমপ্লিট। উপরের তো চুল সেরকম কাটিনি, নিচেতেই কেটেছি। এই যে দুই ভাই হেঁটে হেঁটে আবার যাচ্ছি গ্যারেজের ওইদিকে। দেখা যাক কত দূর হয়েছে কাজ। আমি পুরো শিওর যে কোনো কাজ করিনি এখনো। তো এসে দেখি যে গাড়ি ধুতে নিয়ে গেছে, দেখি কার্তিক দা কিরকম গাড়ি ধুচ্ছে। না না, আগে গাড়ি ধোই, তারপরে কাজ করে। না না, কই সে গাড়ি কই? এ ভালো করে দাও, ভালো করে দাও। হ্যাঁ, সব পাল্টাবে মা, ফুল সার্ভিস হবে, 14,000 কিলোমিটার সার্ভিস হবে। কি বলেছে তোমার মালিকে? গাড়ি পুরো খুলে টুলে ধোয়াধুয়ি হচ্ছে। কার্তিক দা সমস্যা হয় না গাড়ি এরকম জল ফল লাগলে পাসপত্রে? ও, গাড়ি অনেকদিন পরে চকচক চকচক করছে। বিশাল নোংরা হয়েছিল সেই লাস্ট সার্ভিসিং করা, তখন ধোয়া, তারপরে সরকারি ধোয়া হয়েছে বাড়ির থেকে। গাড়ি একদম চকচক চকচক করছে। গাড়ি ধোয়া কমপ্লিট হয়ে গেছে। কি এগুলো পাসপত্র, এখন সে রেডিয়েটার আর থাকে না, সব অটোমেটিক সিস্টেম। তো ভাই গাড়ি ধোয়া পুরো কমপ্লিট, গাড়ি সামনে নিয়ে গেছে, আমরা যাচ্ছি পেছন পেছন। তো শোরুমে ভাই গাড়ি কোনো রকম সস্তা মস্তা ধুয়ে থই,
এখানে একদম ঠিকঠাক দই, চুল একদম ঠিকই আছে, চুল কাটাটা তা না বেদম। উপরের চুল বড় করবো ওই জন্য একটুখানি, মানে উপরের চুলে হাতে দিইনি, শুধু সাইডটা কেটেছি, দায়রা কেটেছি। তো এখন গাড়ির পেছন চাকা খোলা হচ্ছে, আর গাড়ির ঠিক এই জায়গাটায় হালকা একটু জং ধরে গেছে, রং চোটে। আর আমরা যেহেতু বসে আছি, এই গাড়িটা আমাদের আগে ছিল, কিন্তু আমাদের গাড়ি আগে দেওয়া হচ্ছে, কারণ আমরা ব্যস্ত মানুষ বিশাল। হ্যাঁ, 2 চাকাতেই হাওয়া দিতে হবে, অনেক কাল হাওয়া দিই না। ওই খুলছো যখন একবারে নিয়ে গিয়ে হাওয়াই দিই না। অবস্থা পেছনের চাকা, এক বছর সার্ভিস। প্রতি মাসে আমার গাড়ি চলে যায় 3000 কিলোমিটার, 2 মাসেই হয়ে যায় মোটামুটি 3000 কিলোমিটার। এই প্রীতম যা তো ভাই, একটু বাইকটা কাত করে যা, চাকা খুলতে হবে না তো, আমার ভাইকে লাগবে, কাত করতে হবে গাড়িটা। এইদিকে তোর দিকে, তোর নিচের দিকে। তো পেছন চাকা খোলা হয়ে গেছে, এটা তো এরকমই থাকে। এখন গ্রিস লাগানো হবে, এই হিরো হুইল কভার, যে কোড বাবা, এটা কি 5 বার রিসাইকেল করা যাবে তার ইয়ে। তো ভাই ফাইনালি আমাদের গাড়ি সার্ভিসিং রেডি, ভাইকে গাড়ি চালাতে দিয়েছি। আর আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, ভাবছিলাম আজকে আরও 2-3টে কন্টেন্ট রেডি করব, কিন্তু তা তো আর মনে হচ্ছে না হবে। শরীরের মধ্যে ভালো লাগছে না, বাড়ি যাবো, স্নান করবো, দেন ঘুমাবো। এই প্রীতম সাইড দে, আর প্রেমগলিতে ঢুকবো, দাঁড়া গাড়ি দাঁড়া করা, চল প্রেমগলিতে ঢুক। এ হচ্ছে আমাদের বিখ্যাত প্রেমগলি, নেই কেউ, চল তো। এই গলিটার নাম হচ্ছে প্রেমগলি, আমাদের দত্তগুলির বিখ্যাত গলি এটা। এসেছি 10টা-11টার সময়। এই প্রীতম ভালো লাগছে কিন্তু আমার গলির ভেতর দিয়ে এসেছি 11টার সময়, বাড়ি যাচ্ছি এখন 2:30 বাজে। শীতের সময়, মানে শীতকাল বলতে গেলে পুরো সন্ধে, একদম পুরোই সন্ধে ভাই। আর দেখো দোকানপাট পুরো, বাজার ঘাট পুরোই ফাঁকা। ওই চিহ্নটা সরাতে হবে বাড়ি গিয়ে সার্ভিসিংয়ে, সমস্যা নেই, আমি সরাতে পারি। তো চলো তোমাদের আজকে দেখিয়ে দেবো, ওই আস্তে আস্তে সার্ভিসিং নাও, জামে পড়ে গেলাম তো। গাড়ি তো এসেই যাচ্ছে পরপর। চল 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 চল, যদি ভালো লাগে তাহলে নীলকুঠি যাবো খুনি, বাড়িতে যাই, হয়তো স্নান করিনি বলে ভালো লাগছে না, কারণ আমি প্রতি সকালবেলা একদম 7 সকালে স্নান করিনি, আজকে স্নান টান করিনি, এটা ভালো লাগছে না। আর একটা কন্টেন্টও হয়ে যাবে, সরি কন্টেন্ট, আর একটা জিনিসও তোমরা শিখে নিতে পারবা। লাস্ট পর্যন্ত দেখো যে গাড়ির যে সার্ভিসিংয়ের যে চিহ্নটা ওঠে, সেই চিহ্নটা কি করে সরাতে হয়। চলো দেখিয়ে দিচ্ছি আজকে ওই চিহ্নটা কি করে সরাতে হয়। ওরে ভাই আজ হচ্ছে কোথায়, এ ভাই হেলমেট নিয়ে আসেনি তো, চল চল ঘর ঘর ঘর, এটা চলে যা তো ভাই, হেলমেট নিয়ে আসতে মনে নেই। গাড়িগুলো চলে যাক তারপরে ঘোরা। তো ভাই এত ব্যস্ত, মানে কি বলবো, হেলমেট নিয়ে আসতেই মনে নেই। 2 ভাই মিলে চলে এসেছি অর্ধেকের বেশি। চল ঘোরা, দাঁড়া কাকা নে কাকা দাঁড়িয়ে গেছে, এই শালা খুদ भी पड़ेगा हमको भी लेने, চল। নতুন ড্রাইভার, তোকে তো বললাম যে কাকা
দাঁড়াবে। তো চলো হেলমেটটা নিয়ে আসি আগে। তো ভাই ফাইনালি বাড়ি চলে এসেছি। আর আজকে দেখাবো যে এই চিহ্নটা কি করে সরাই। দেখো ফার্স্ট অফ অল এটাকে অফ করবে। ভাই ক্যামেরাটা ধর একদম কাছে, 2 হাত লাগবে, না হবে না, ঠিক আছে। তারপর এই বাটনটাকে এরকম করে চিপে ধরে রাখবে, রেখে দেন এটাকে অন করবে। অন করলে একটু পরে দেখো চলে যাবে। এই যে চলে গেল। সার্ভিসিং চেঞ্জ চলে গেলো। আবার ঠিক 3000 কিলোমিটার পরে আবার দেখা যাবে।